যাচ্ছি আমরা। ব্রেকফাস্ট ছাড়া হয়ে গেছে, আমাদের হোটেলের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। আজকে রুদ্রাক্ষীর আউটফিট এটা, আমার আউটফিট এই যে পরেছি, আর রাজকিরণের আউটফিট এটা। তো আজকে আমরা যাচ্ছি এখন ওয়াটারফল দেখতে। এখানে অনেকগুলো ওয়াটারফল আছে, তার মধ্যে ফার্স্টে আমরা যাচ্ছি এখান থেকে 52 কিলোমিটার দূরে একটা ওয়াটারফল আছে, সেটার ওয়াটারফল আছে, সেটার নাম হলো গুন্ডিগাছি ওয়াটারফল। সেইটাই যাচ্ছি এখন। রাস্তা ভীষণ ভালো, কিন্তু সবচেয়ে বড় কথা হলো এখানে যেই কি বলবে তুমি? ঘুম থেকে উঠেছি, ব্রেকফাস্ট করেছি, তারপরে ওয়াটারফলে যাচ্ছি। বাহ, এবার এই গুন্ডিগাছি ওয়াটারফলে যাওয়ার পথে রাস্তায় নাকি প্রচুর লরির জাম পাওয়া যায়, তাই জন্য আমরা একটু সকাল সকালই বেরিয়েছি। এখন ঘড়িতে বেশি বাজে না, 9:10-15 মতন বাজে, কিন্তু যাওয়ার পথে এখন আপাতত রাস্তা কিছু জাম পাইনি, কিন্তু রাস্তা এরকম আছে, মানে স্মুথ রাস্তা না। এই তোমাদের ভিডিওতেও দেখাবো। পার্কিং করে দিয়েছি, এখন এসছি আমরা গুন্ডিগাছি ওয়াটারফল। জায়গাটা এইখানে এরকম, আর এই যে গাড়ি পার্কিং। এখানে রাজকিরণের পার্কিং নিয়ে বহুত সমস্যা হচ্ছে, কারণ সে রোদে গাড়ি রাখবে না, সে ছাওয়া খুঁজছে, তার এইটা চাই ওইটা চাই, অনেক কিছু চাই। কিন্তু আমার মেয়ে আর আমি বিন্দাস। সানগ্লাস নিয়েছিস মাম্মা? নিয়ে নে নিয়ে নে। দাঁড়া দাঁড়া, ওখানে যাস না, এদিক দিয়ে খুলছি, এদিক দিয়ে খুলছি, দাঁড়া দাঁড়া দাঁড়া, চলে। সানগ্লাসটা কি ঘুরতে হাতে করে নিয়ে এসছো এই যে রাখার জন্য? হ্যাঁ, লক করো গাড়ি। বন্ধুরা, তোমরা ভাবতেই পারো আমি আমার হাজবেন্ডকে কেন মুখ করছি, কিন্তু ও অ্যাকচুয়ালি সব ভুলে যায়, এই জন্য আমি ওকে বলে 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 কাজ করাই। বুঝতে পেরেছো? এই নিয়ে তোমরা কেউ কিছু ভাববে না। এই যে আরেকজন অবশ্যই খেলনার দোকান দেখে দাঁড়িয়ে পড়েছে। মিষ্টি, বাবাকে ফোনটা দিয়ে দাও। পরে এসে 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 কোনটা? ব্যাস, মাথা খারাপ হয়ে গেছে। কোনটা? কোনোটাই নেই এখানে তোমার নেওয়ার। দাঁড়াও, সানগ্লাসটা খুলে নিল এবার। এটা আছে, এটা নিতে পারি। শর্ট স্পাইডারম্যানের মতনই তো কিনেছি, এখন ওয়াটারফল দেখে আছি তারপর। হ্যাঁ, তারপর ওকে কিনে দেওয়া হবে। এখানে শসা, উচ্ছে, উচ্ছে কেউ কাঁচা খায়? সব বিক্রি হচ্ছে। আমিও যাচ্ছি এখন ওয়াটারফলের দিকে। এই হলো ফাইনালি সিঁড়ি নেই বললেই চলে, জাস্ট বিউটিফুল, কোনো কথা হবে না। জলের আওয়াজটা যা স্লিপি শোনো।
ওয়াটারফলে আওয়াজে কিচ্ছু শোনা যাচ্ছে না, জাস্ট মানে ব্লাইন্ড হয়ে যাচ্ছে কান, একদম কান ব্লাইন্ড। এত আওয়াজ আর এত সুন্দর ভিউ সত্যি কোথাও পাওয়া যাবে না, ভীষণ সুন্দর লাগছে। আর জলে মানে হালকা হালকা ছিটাল আসছে, মানে দারুণ এক্সপিরিয়েন্স, ভোলা যাবে না। বুঝছি ওয়াটারফল ছিল, ওয়াও ওয়াও। ওয়াটারফলে এখানে এই জায়গাটা জলটা এইভাবে স্রোতে বয়ে যাচ্ছে। পড়েছি ভীমকুণ্ডে যাওয়ার জন্য। এই যে রাস্তায় এখনো 42 কিলোমিটার হলে ভীমকুণ্ড। আর যাওয়ার পথে এই রকম যদি দেখা যায়, আর কিছু কি চাই? সত্যি যারা আমার ভিডিওটা দেখছো তারাও বলবে যে আর কিছু চাই না। সত্যি সিনিক বিউটিটা দারুণ। আর রাস্তাটা দেখো, পুরো দুটো জমির মাঝখান দিয়ে এত সুন্দর রাস্তা গেছে, মানে গ্রিনারি আর গ্রিনারি, এই দেখেই মানে মন খুশি হয়ে যাচ্ছে। কেওনঝড়ে প্রত্যেকটা ডেস্টিনেশন সব 50 কিলোমিটার 40 কিলোমিটার দূর দূর। যেন আমরা সকালবেলা চুজ করলাম গুন্ডিগাছি ওয়াটারফলস, ওটা ওখান থেকে 58 কিলোমিটার। 58 কিলোমিটার থেকে আবার ভীমকুণ্ড হচ্ছে উল্টো রুটে, সেটা হচ্ছে অ্যারাউন্ড 50 কিলোমিটার। তো আমরা ভীমকুণ্ডটা করব। আসার পথে যে সানাঘাগড়ার বারাঘাগড়া ওয়াটারফলসটা আছে, ওটা আমরা বিকেলবেলা ট্রাই করব কভার আপ করতে। দেখো কি সুন্দর, মানে দেখেই মন জুড়িয়ে যাচ্ছে। ইকো টুরিস্টে 50 টাকা করে টোকেন কেটেছে। এই যে এখন ঢোকার এন্ট্রি গেট, চলে এসছে ভীমকুণ্ড। তো দূর দূর, বাবা গো মা গো, পায়ের অবস্থা খুব শোচনীয়, মানে পা পুরো, আরে বাবা রে, পা পুরো ভেঙে গেছে। এখন এইখানে গাড়ি পার্কিং এর জন্য যথারীতি রাজকিরণ আবার সেই ছাওয়া খোঁজার জন্য এদিক ওদিক খুঁজতে আছে। তা যাক গিয়ে এসে গেল ছাওয়ায় গাড়ি রাখতে, কারণ তার গাড়ি নাকি একটু শরীর ঠান্ডা করার দরকার। তা চলে এসেছি ভীমকুণ্ডের, টিকিট কেটে নিয়েছি 10 টাকা করে। আর মানে বড়দের 10 টাকা, কিন্তু বাচ্চাদের কোনো টিকিটে পয়সা লাগবে না। আর এবার ভীমকুণ্ডে আমরা ঢুকছি, জায়গাটা অপূর্ব সুন্দর, বাসে ভিউ দেখবার মতো। আমরা যাচ্ছি এখন সানাঘাগড়া। তার আগে আমাদের এসে গেল টোল। এটা টোল প্লাজায় টোল কাটবো। ফাস্ট্যাগে আমাদের নেবে এখানে 40 টাকা। ইয়েস সিরিয়াস, হ্যাঁ। ছবিতে বলবেন ও জানে ওর আর কোনো চান্স নেই, সত্যি চান্স নেই। এবার আমরা সানাঘাগড়া ওয়াটারফলের দিকে যাচ্ছি। ওখানে সানাঘাগড়া বারাঘাগড়া ওয়াটারফল, তার সাথে একটা ড্যাম আছে। দেখি এখন কতটা কি করতে পারি। এখন ঘড়িতে টাইম বাজে 2:10। এখন কি করতে পারি দেখি।
সানাঘাগরা ওয়াটারফল যাওয়ার পথে যারা যাবে এই রকম একটা ভিউ পাবে। জাস্ট ভিউটা দেখো, চারপাশ পুরো পাহাড়ে ঘেরা, আর দারুণ মানে সুন্দর ভিউ উপভোগ করতে করতে যাবে। দেখো জাস্ট এই যে সানাঘাগরা ওয়াটারফলে এই গেটটা, এন্ট্রি গেট, টিকিট না কাটলে ঢুকতে দিচ্ছে। ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড ব্যাপার যে মানে কোনো হোর্ডিং বোর্ড ঠিক মতো নেই। মানে উড়িষ্যা সরকার যদি শুনে থাকে, এটা নিশ্চয়ই এটা মানে বলবার মতো কথা যে প্রত্যেকটা টুরিস্ট স্পট যেন সুন্দর করে লেখাটা যেন ম্যাপে শো করে। ম্যাপে তো শো হচ্ছে, কিন্তু কোন জায়গা দিয়ে এন্ট্রি তুমি কোনো হোর্ডিং নেই, কিচ্ছু নেই, কিচ্ছু লেখা নেই। তোমাকে শুধু খুঁজতে লাগছে আধ ঘন্টা ধরে। এখন চলে এসেছি সানাঘাগরা ওয়াটারফলে। পেছনেই আমার আছে ওয়াটার মানে এটা হলো তোমার বোটিং স্পট, তা এখানে বোটিং মানুষ করে। আর আমরা যাচ্ছি এখন ওয়াটারফলটা দেখতে। ফার্স্টে ওয়াটারফলটা দেখবো, তারপর বোটিং করার জন্য মেয়ে বায়না করছে, বাট যাবো কিনা এখন ভাবিনি, দেখি কি করা যায়। এখন বিকাল 3টে মতন বাজে। নেমে চলে গেল কত দূর। আমি যাচ্ছি আস্তে আস্তে, পা চলছে না। 10 মিনিট ধরে হাঁটলাম, 10 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। বাপ মেয়ের আনন্দ দেখলে আর বাঁচি না, কি আনন্দ ওয়াটারফল দেখে। এখানে জলের সাউন্ডে কিচ্ছু শোনা যাচ্ছে না, জাস্ট দেখো সবাই পুরো ওয়াটারফলের গায়ে। মানে দেখো অবস্থা, দেখো এখানটা ভেঙে গেছে, কোনো ঠিক করেনি, কিন্তু ওয়াটারফলটা জাস্ট অপূর্ব, মানে কোনো কথা হবে না। ওয়াটারফলে 50 টাকা পার্কিং টিকিট 4 হুইলারের জন্য। আচ্ছা সিধা না বায়া যায়? सीधा वाटरफॉल बाया ড্যামে। আচ্ছা আচ্ছা, আমরা এখন যাচ্ছি বড়াঘাগরা ড্যাম্পের দিকে। এই তো ড্যাম, মেবি ওটাই ড্যাম। ম্যাপ কাজ করছে না ওইটা চাইতে রাস্তা খুঁজতে খুঁজতে, আর আমার মেয়ে ভয় পাচ্ছে গঙ্গা ফড়িং এ। এদের দেখে আমি প্রটেক্ট করব তোকে, আই উইল সেভ ইউ। মামা আয়, কিছু হবে না। করেছে গাড়িটার পেছন। তুমি বাড়ি গিয়ে গাড়ি ওয়াশ করিয়ে নিও। আরে ওইটা রেখে আয়, ওটা হারিয়ে গেলে বেরোতে দেবে না। আমরা এখন যাচ্ছি ড্যাম্পে, তারপর যাবো ওয়াটারফলে, কারণ ড্যামটাকে আমার হাজবেন্ড হচ্ছে ড্যাম করছে, এই জন্য আগে ড্যামটাই দেখবো, তারপর ওয়াটারফল। চলে গেছে, দেখ চলে গেছে এই ড্যাম। চলে এসছি আমাদের লাস্ট পয়েন্ট, বড়াঘাগরা ওয়াটারফল। উফ, আমাকে দেখেই সবাই বুঝতে পারছো আমি কতটা টায়ার্ড, আর শরীরে কিছু নেই। এই ওয়াটারফল দেখবো আর সোজা গিয়ে হোটেলে গিয়ে রেস্ট নেবো, আর পারছি না, একদম পারছি না। এরকম জেটি মতন করা আছে। আমাদের এখানে খুব নোংরা করে লোকে, দেখো চারপাশে চিপসের বোতল ফেলে পুরো সৌন্দর্যটাই নষ্ট করে ফেলে।
সারাদিনে হই হুল্লোড়টা কীভাবে করলাম সেটা তো তোমরা দেখলেই বন্ধুরা। আর আজকের দিনে ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর নেক্সট দিনে ব্লগ শুরু হবে আমাদের অন্য জায়গা থেকে। আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক দিতে ভুলো না। বাই।